আজকের ভিডিওটা হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ নিয়ে। কেন বা দূর দূর থেকে মানুষ এই ব্রিজে ঘুরতে আসে, কি আছে এই ব্রিজে, এই ব্রিজের লোকেশন কোথায়, বলতে গেলে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে যেখান থেকে দেখছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। গাইস, এই ভর দুপুরে তিনজন এক বাইকে চাপাচাপি করে বসে আমরা সোজা চলছি হচ্ছে হরিপুরের উদ্দেশ্যে। আজকে হচ্ছে হরিপুর ব্রিজে যাচ্ছি আমরা সবাই, হচ্ছে ফার্স্ট টাইম, রাস্তাঘাট কিছুই চিনি না, তাই হচ্ছে কামারপাড়া হয়ে যাব। এই কামারপাড়া দিয়ে সোজা চলে আসলাম সুন্দরগঞ্জ রোডে। তারপর হচ্ছে সুন্দরগঞ্জ রোডে ঢোকার পর এক চাচাকে বুঝ করলাম, চাচা হরিপুর ব্রিজ আরো কত দূর? চাচা বললো হচ্ছে যাইতেই থাকো, আরো অনেক দূর। এই হচ্ছে চাচার কথা মতো আমরা গাড়ি নিয়ে সোজা চলছি আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন সুন্দর ফসল, সব কাটামারি শেষে এদিকে সুন্দরগঞ্জ রোডের মধ্যে দেখি সারা রাস্তা খালি পল আর পল। আর সুন্দরগঞ্জের মধ্যে এই রোডটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। ওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সুন্দর করে সারি সারি করে গাছ, এই রাস্তায় গাছ এরকম সারি সারি লাগানো থাকে, সেই রাস্তাগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমরা একটা বাজারে চলে আসছি। এই বাজারটির নাম হচ্ছে বালাসিরা বাজার। এই বাজার আবার পার হয়ে আমরা চলে আসলাম সোজা হচ্ছে শোভাগঞ্জ নামে একটি জায়গায়। গাইস, তারপর হচ্ছে শোভাগঞ্জে এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম হরিপুর ব্রিজ আরো কত দূর? বললো সোজা যাও, সোজা গিয়ে একটা বাজার পড়বে, এই বাজারটির নাম হচ্ছে ধুবনি। আমরা এখন বর্তমানে আছে হচ্ছে ধুবনি বাজার। ধুবনি বাজার থেকে একজনকে বুঝলাম হচ্ছে হরিপুর ব্রিজ আরো কত দূর। সে বললো হচ্ছে এখান থেকে সোজা আবার 3 কিলোমিটার যাওয়া লাগবে। তার কথা অনুযায়ী আমরা হচ্ছে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আবার চলে আসলাম হচ্ছে আরেকটা বাজারে। এই বাজারটির নাম আবার হচ্ছে বেলকা বাজার। এই বেলকা বাজারের সামনে গিয়ে দেখতে পারবেন একটা চার মাথা আছে। এই চার মাথার আবার হচ্ছে ডান দিকে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে যদি আপনারা সোজায় আবার হচ্ছে 3 কিলোমিটার পথ অতিক্রম করেন, তাহলে আপনারাও পৌঁছে যাবেন সেই হরিপুর ব্রিজে। গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে আসছি হচ্ছে হরিপুর ব্রিজে। এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে এখন রাস্তার কাজ চলছে, কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে হরিপুর ব্রিজের একদম গেটের সামনে। গেটটা বন্ধ, তার কারণটা হচ্ছে এখন এই ব্রিজ উদ্বোধন করা হয়নি, হবে সম্ভবত ঈদের পরে এটা উদ্বোধন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর হচ্ছে গাইস, আপনাদের একটু ব্রিজের ভেতরটা দেখায় জুম করে, তো দেখতে পাচ্ছেন হচ্ছে রঙের কাজ চলছে। ব্রিজটা হলুদ রং করায় সব থেকে বেশি সুন্দর লাগছে ব্রিজটাকে আরো। পর গাইস, আমরা ব্রিজের উপর থেকে ব্রিজের নিচ দিয়ে সোজা চলে আসলাম হচ্ছে পাড়ের দিকে। এখন আমরা জানবো এই ব্রিজ সম্পর্কে বিস্তারিত। গাইস, বলছিলাম গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ থানায় নির্মাণ হচ্ছে এক স্বপ্নের সেতু। এই সেতু দেখার জন্য রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন এই তিস্তার পারে। পরিবার, প্রিয়জন এবং নানা বয়সী বয়স সহ এই হরিপুর ব্রিজের সাথে একটা সেলফি বা পিকচার তুলতে ভোলে না। গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। এখানকার স্থানীয়রা জানান, এই সেতুটি চালু হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, রঙ্গামারি ও চিলমারি থেকে ঢাকার দূরত্ব কমে আসবে 135 কিলোমিটারের মতো। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও। এলাকার মানুষ আরও জানায় যে এই পার থেকে ওই পারে যেতে নাকি 2 ঘন্টারও বেশি সময় লাগে। কারণটা হচ্ছে নৌকায় সিরিয়াল দিয়ে থাকা লাগে। গাইস, যে ব্রিজের কিন্তু এখনো কাজ চলছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। কাজ বেশ কিছু বাকি আছে, আর তারপরে কিন্তু হচ্ছে উদ্বোধন হয়ে যাবে। উদ্বোধনের সময় আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। গাইস, ব্রিজ থেকে আমরা এখন হচ্ছে উপরের দিকে উঠতেছি। আপনারাও চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন, ভালো আছে জায়গাটা। গাইস, এই ভিডিওটা আর কন্টিনিউ করা সম্ভব না, এখানেই শেষ করে দিতে চাই। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই পেজের সাথেই থাকবেন। আর হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।